আমরা বেশিরভাগই ভাবি যে বুদ্ধিমত্তা মানে পরীক্ষার ভালো নম্বর বা বড় কোনো ডিগ্রি, কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন আসল ব্যাপারটা লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যে, যেগুলো আমরা হয়তো খেয়ালই করি না। তো চলুন আজকের আলোচনার গভীরে যাওয়া যাক। এক নজরে দেখে নিই আমাদের আজকের রোডম্যাপ। আমরা শুরু করব কিভাবে আমাদের ছোট ছোট অভ্যাসগুলো মস্তিষ্ককে নতুন করে গড়ে তোলে, সেই দারুণ আইডিয়াটা দিয়ে। আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এটাই যে একজন মানুষের আসল বুদ্ধিমত্তা কোনো বড় পরীক্ষায় ধরা পড়ে না, বরং প্রকাশ পায় তার প্রতিদিনের ছোট ছোট, প্রায় চোখেই পড়ে না এমন সব কাজের মাধ্যমে। একবার ভাবুন তো, আমাদের অজান্তে করা এই ছোট ছোট কাজ বা আচরণের ক্ষমতা আসলে কতটা বেশি হতে পারে। ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? আর এখানেই কিন্তু আসল চমকটা। এই স্লাইডটা যে দাবি করছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। মানে এটা শুধু দেখতে কেমন লাগছে সেই ব্যাপার না, এই অভ্যাসগুলো নাকি আক্ষরিক অর্থে আমাদের ব্রেনকে নতুন করে এমনভাবে গড়ে তোলে যাতে বুদ্ধিমত্তা কমে যায়। চলুন এবার আমাদের প্রথম ভাগে যাই। এখানে দেখব আমাদের মস্তিষ্ক কিভাবে সব সময় একটা সহজ রাস্তা খুঁজতে গিয়ে ভুল পথে চলে যায়। প্রথম অভ্যাসটা হলো জাদুকরী চিন্তাভাবনা। এটা আবার কি জিনিস? ধরুন পরীক্ষার আগে কেউ তার লাকি মোজা পরে গেল আর ভাবল এটার জন্যই পরীক্ষা ভালো হবে। মানে যেখানে যুক্তি থাকার কথা সেখানে কুসংস্কারকে জায়গা করে দেওয়া। এই স্লাইডটা কিন্তু পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে আছে না ভেবে চিনতে সবকিছু মেনে নেওয়ার প্রবণতা, আর অন্যদিকে আছে সবকিছুর পিছনে থাকা বাস্তবতাকে প্রশ্ন করার অভ্যাস। সুতরাং মূল কথাটা হলো, এটা কিন্তু ডিসিপ্লিনের অভাব না, এটা হলো এক ধরনের মানসিক অলসতা। যখন একটা পরিকল্পনা যে কাজ করছে না সেটা পরিষ্কার বোঝা যাওয়ার পরেও সেটায় অটল থাকা হয়। আচ্ছা, এরপর আমরা এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো শর্টকাট নেওয়া নিয়ে নয়, বরং এগুলো হলো জটিল চিন্তাভাবনা থেকে পালানোর একটা চেষ্টা। মনোবিজ্ঞানীরা বলেন এই আচরণগুলো কিন্তু একটা সিগন্যাল হতে পারে। এগুলো হয়তো এটাই বোঝায় যে একজন মানুষ নিজের চিন্তা থেকে পালাতে চাইছে এবং নতুন কিছু জানার বা ভাবার আগ্রহ তার মধ্যে কম। ব্যাপারটার গভীরে গেলে দেখা যায় আসল সমস্যাটা হলো নিজের চিন্তার মুখোমুখি হওয়ার ভয়। বুদ্ধিমান মানুষেরা একাকিত্বকে ব্যবহার করে নিজেকে নিয়ে ভাবার জন্য, আর যারা এটা থেকে পালায় তারা আসলে আত্মদর্শনকে এড়িয়ে চলে। আর এই এড়িয়ে চলার অভ্যাসটা শুধু মানসিক না, শারীরিকও হতে পারে। যেমন ধরুন ঘুমের অভাব আমাদের চিন্তা করার মূল হাতিয়ারগুলোকেই নষ্ট করে দেয়, যেমন স্মৃতি, মনোযোগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো এই ছোট ছোট অভ্যাসগুলো যখন একটার পর একটা জমতে থাকে তখন কি হয়? তখন তৈরি হয় এমন একটা মন যা নতুন কোনো তথ্যের জন্য প্রায় বন্ধ হয়ে যায়। চলুন দেখি এটা কেমন। এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য একটা দারুণ মনস্তাত্ত্বিক টার্ম আছে, ডানিং-ক্রুগার এফেক্ট। সহজ কথায়, যে মানুষটা একটা বিষয় নিয়ে সবচেয়ে কম জানে সেই হয়তো ওই বিষয় নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বলে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বুদ্ধিমান মানুষ প্রায়ই স্বীকার করে যে আমি এটা জানি না। অন্যদিকে কম জানা মানুষরা তাদের জ্ঞানের অভাবটা ঢাকার চেষ্টা করে গলার জোর আর মিথ্যা আত্মবিশ্বাস দিয়ে। একটা বদ্ধ মনের আরও কিছু স্পষ্ট লক্ষণ আছে, যেমন অন্যের কথা ঠিকভাবে না শোনা বা কোনো নতুন আইডিয়াকে না বুঝেই বাতিল করে দেওয়া। এই সব কিছুর মূলে কিন্তু একটাই জিনিস, এক ধরনের মানসিক জেদ, যা প্রায়ই জ্ঞানের ভুল প্রতিশব্দ হয়ে দাঁড়ায়। এত কিছু শোনার পর মনে হতেই পারে, এটা কি বদলানো সম্ভব? মানে মানুষ কি এই চক্র থেকে বেরোতে পারে? ভালো খবর হলো উত্তরটা হ্যাঁ, এটা কোনো স্থায়ী অবস্থা নয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটা। কম বুদ্ধিমত্তা কিন্তু কোনো আজীবনের শাস্তি নয়, এটা আসলে দিনের পর দিন ধরে করে আসা কিছু অদৃশ্য অভ্যাসের ফল মাত্র। তাহলে পথটা কি? এখানে ৩টা সহজ ধাপের কথা বলা হয়েছে। প্রথমে নিজের অভ্যাসটা সম্পর্কে সচেতন হতে হবে, এরপর সেই অভ্যাসকে প্রশ্ন করতে হবে, আর সবশেষে গভীর চিন্তার জন্য ইচ্ছাকৃতভাবে সময় বের করতে হবে। আর এর ফলাফল
সেটা কিন্তু শুধু নিজের চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই অভ্যাসগুলো ভাঙতে পারলে একজন মানুষের আত্মবিশ্বাস বাড়ে এবং অন্যরাও তাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। এর প্রভাবটা সত্যি অনেক বড়। তো আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য। এই যে এতগুলো অভ্যাসের কথা বলা হলো, এর মধ্যে কোন অভ্যাসটা বদলানোর জন্য প্রথম পদক্ষেপ নেওয়া যেতে পারে?